দুর্গাপুজোর আগে অন্য মেজাজে ধরা দিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। শিলিগুড়ির নির্বাচনী উত্তাপের মধ্যে রামনবমীর সকালে নিজের বাসভবনের ছাদের মন্দিরে ভগবান শ্রীরামের পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও পারিবারিক ঐতিহ্য বজায় রেখে এই পুজোয় অংশ নেন তিনি। পুজো শেষ হতেই রাজনীতির ব্যস্ততা সরিয়ে ভক্তির আবেশে ডুবে যেতে দেখা যায় তাকে। হারমোনিয়ামের সুরে সুর তুলে ভজন গেয়ে এক অন্য পরিবেশ তৈরি করেন তিনি। সেই মুহূর্তে রাজনীতির বদলে জায়গা করে নেয় আধ্যাত্মিকতা। নিজের বক্তব্যে গৌতম দেব জানান, তাদের পরিবার বরাবরই ধর্মীয় চর্চার সঙ্গে যুক্ত। তার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধের মধ্যে বড় হয়েছেন তিনি। সেই কারণে এই পুজো শুধুই রাজনৈতিক প্রেক্ষাপট নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের অংশ বলে উল্লেখ করেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভজনের মাধ্যমে তিনি শিলিগুড়ির বিজেপি প্রার্থীর জন্য শুভ বুদ্ধির কামনা করেছেন। তবে তিনি স্পষ্ট করে দেন, ধর্মকে কখনোই রাজনীতির সঙ্গে মেলাতে চান না তিনি। তাই নির্বাচনের আবহেও আজকের দিনটি তিনি কাটিয়েছেন শুধুই ভক্তি ও প্রার্থনার মধ্যে দিয়ে দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনায়। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়। বাবা বড় লয়ার ছিলেন, কিন্তু তিনি আধ্যাত্মিকতা জগতের মানুষও ছিলেন। গীতাপাঠ শুনে বড় হয়েছি। এই মন্দির আমি বেশি দিন আগে করিনি, 90-এর দশকে করা। রামচন্দ্র আমাদের পৌরুষোত্তম, আমাদের আদর্শ হৃদয়ে থাকুক। সেখানে নিয়ে ধর্মের মাধ্যমে ভেদাভেদ এটা কাম্য নয়। আমাদের জাতির পিতার যে রামধনু গান তিনি বরাবর করেছেন, আত্মশুদ্ধির জন্য করেছেন, দেশবাসীকে জাগরণের জন্য করেছেন এবং সবার সুবুদ্ধি জাগরণের জন্য করেছেন। আজকের এই গানটা আমি বিজেপির যিনি প্রার্থী তাকে উৎসর্গ করলাম। তার শুভবুদ্ধি উন্মোচিত হোক, দেশের মানুষকে সম্পন্ন করলাম এবং উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির মানুষের কাছে এই রামধনু গান আমি মাঝে মধ্যে করি যখন আমার মনে হয়। আজকের দিনে প্রাসঙ্গিক বলে আমি এই রামধনু গানটা, সঙ্গীতটা এটা করলাম। এটা আমার আত্মশুদ্ধির জন্য এবং এই গানের প্রতিটি ছত্র যেন মানুষের মননে প্রবেশ করে।